গেল 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত হয় অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ। সেদিনই অধ্যাদেশ বাছাইয়ে গঠন করা হয় বিশেষ কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে বসে অধ্যাদেশ যাচাই বাছাইয়ের বিশেষ কমিটির প্রথম সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আমরা ওটা আলোচনা করব, সংবিধানের সাথে সাংঘর্ষিক যদি হয় অথবা জনগণের স্বার্থ পরিপন্থী হয়, সেগুলো আমরা দেখে আমাদের মতামত ব্যক্ত করব। এরপরে তখন সিদ্ধান্ত হবে এবং এটা সংসদে পেশ হবে। হ্যাঁ বা না ভোটে তখন যুক্ত হতে হবে। সরকারি দলের পক্ষ থেকে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৈঠকে অগ্রাধিকার ভিত্তিতে কোন কোন অধ্যাদেশ সংবিধানে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তার ইঙ্গিত দেন তিনি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। জনপ্রত্যাশা, জুলাইয়ের গণ অভ্যুত্থানের ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এগুলোকে ধারণ করব। যেমন কিছু অধ্যাদেশ আছে এখানে জুলাই যোদ্ধাদের, তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। সংসদ অধিবেশন শুরুর 30 দিনের মধ্যে জারি করা অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বাধ্যবাধকতা বিবেচনায় নিয়েই বিশেষ কমিটি কাজ করছে বলেও জানান তিনি। অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে, কোন কোন অধ্যাদেশের বিষয়ে কি কি সিদ্ধান্ত হয়, সেটা আমরা চেষ্টা করব যাতে দ্রুততার সাথে সিদ্ধান্ত নেওয়া যায়। গেল 12ই মার্চ অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে সভাপতি করে অধ্যাদেশ যাচাই বাছাইয়ে বিশেষ কমিটি করে দেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।